হ্যালো এভরিওয়ান, ডেক্সটার স্টকে তোমাদের সকলের স্বাগত। এই চ্যানেলে আমি প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করি। যদি তোমরা প্রত্যেক দিনের স্টকের আপডেট পেতে চাও তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রথমে আমি আলোচনা করব আগের দিনে যেই স্টকগুলোর রিকমেন্ডেশন আমি দিয়েছিলাম তাদের মধ্যে কোন কোন স্টকগুলো নিজেদের টার্গেট অ্যাচিভ করেছে সেগুলোকে নিয়ে প্রথমে আমি আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি বলছি করমণ্ডল স্টকের কথা। করমণ্ডল স্টকের কথা আগের দিনে বলেছিলাম, তোমাদের 1775 টাকায় বাই করতে বলেছিলাম। তা করমণ্ডল স্টকটা খুবই ভালো হবে, তাদের টার্গেটটাকে অ্যাচিভ করতে পেরেছে। বাই করতে বলেছিলাম 1775 টাকা বাই করে, টার্গেট বলেছিলাম 1793 টাকা। 1793 টাকায় অ্যাচিভ করে গেছে তাদের টার্গেট। তোমরা যারা আমাদের ভিডিওটা দেখে এইটাকে কিনেছিলে এই স্টকটাকে, তাদের এখন খুবই লাভ হয়েছে, এবং যারা দেখোনি তাদেরকেও বলছি তারাও দেখবে। পরের যে স্টকটি আমার অ্যাচিভ করেছে তার টার্গেট, সেটি হলো দ্য ফেডারেল ব্যাংক। এই ফেডারেল ব্যাংকটার কথা আমি যে বলেছিলাম, এটাকে আমি বাই করতে বলেছিলাম 207 টাকায়। তাই এটাও নিজের টার্গেট অ্যাচিভ করেছে। এটা প্রায় 210 টাকা ছুঁয়ে গেছে, 210 টাকা পেরিয়ে গেছে। তাই এটাও যারা কিনেছিল তাদের জন্য কংগ্রাচুলেশনস। আমাদের যে 3 নম্বর স্টকটা ছিল যেটাকে টার্গেট অ্যাচিভ করেছে, সেটি হলো পেটিএম। এই স্টকটি খুবই ভালোভাবে তার টার্গেটটাকে অ্যাচিভ করেছে। এটিকে আমি বাই করার রিকমেন্ডেশন দিয়েছিলাম 815 টাকা। ফার্স্ট টার্গেট ছিল 852 টাকা। তাই এটা নিজের 852 টাকা টার্গেট তো অ্যাচিভ করেছেই, এবং সেকেন্ড টার্গেট যেটা দিয়েছিলাম সেটাকেও অ্যাচিভ করে নিয়েছে। তাই এটার জন্য খুবই ভালো। এটা যারা কিনেছিল তাদের সকলের জন্য কংগ্রাচুলেশন। এবার আজকেও আমি এরকমই কিছু স্টক নিয়ে আমি আলোচনা করব। সেই স্টকগুলিকে তাহলে আলোচনা করা যাক। আজকের যে প্রথম স্টকটি থাকবে সেটি হলো সিসিএল প্রোডাকশন, সিসিএল প্রোডাক্টস ইন্ডিয়া। এটিকে তোমাদের বাই করা খুবই প্রয়োজন, কারণ এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখা যাচ্ছে। এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তোমরা দেখে নিতে পারো এখানে কীরকম হয়। এটিকে তোমরা যে বাই করবে 714 টাকায় কি 715 টাকায়। স্টপ লস লাগবে 710 টাকা। টার্গেট এটা যে থাকবে, প্রথম টার্গেট 718, এবং সেকেন্ড টার্গেট যে থাকবে 722 কি 725। আমাদের যে সেকেন্ড স্টক থাকবে সেটি হলো ন্যালকো, অর্থাৎ ন্যাশনাল অ্যালুমিনিয়াম। এখানে তোমরা যে প্যাটার্নটি দেখতে পাবে সেটি হলো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তোমরা দেখে নিতে পারো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কীরকম হয়। এইটাকে তোমরা যদি ব্রেকআউট করতে পারে তখন তোমাদের বাই করতে হবে। তোমরা যেটা বাই করবে 253 টাকায়। স্টপ লস 1% রাখবে। টার্গেট থাকবে 10 টাকা কি 20 টাকা। আমাদের আজকে নেক্সট স্টক যে থাকবে সেটি হলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যে প্যাটার্নটা তোমার ফলো করছে, এখানে একটা রেজিস্ট্যান্স ফলো করছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করতে পারে তখন তোমরা কিনতে পারো। কোটাক মাহিন্দ্রা ব্যাংকটাকে তোমরা কিনতে পারো 1745 টাকার উপরে। স্টপ লস রাখবে 8 থেকে 9 টাকা। প্রথম টার্গেট যে থাকবে 10 টাকা, সেকেন্ড থাকবে তোমরা রাখতে পারো 15 টাকা। এরপরে যে স্টকটি থাকবে সেটা থাকছে, দেখে না তোমরা এখানে দেখে না একটা রেজিস্ট্যান্স এটা সাপোর্ট করে। এই রেজিস্ট্যান্স একটা আছে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলেই হয়ে যাবে। রেজিস্ট্যান্স বলতে এরকম হয়। এটা আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংকে দেখাচ্ছি না, তোমাদের রেজিস্ট্যান্স কীরকম হয় সেটা দেখাচ্ছি। নেক্সট স্টক যে থাকবে আমাদের সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। এখানে যে প্যাটার্নটা তোমাদের ফলো করছে সেটি হলো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। দেখে নাও তোমরা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার এরকম হয়। বুঝতে যারা পারবে না তারা একবার দেখে নেবে ভালো করে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটাকে যদি ব্রেকআউট করতে পারে তখন তোমরা কিনতে পারো। দেখে নাও এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার এরকম হয়, আর ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার এই ধারে আছে এরকম হয়।
দুটোই দেখে নাও হেড অ্যান্ড শোল্ডার কীরকম হয় আর ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার কীরকম হয়। এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারটাকে যদি ব্রেকআউট করতে পারে তখন তোমরা বাই করতে পারো। বাই করবে কত টাকায়? বাই করবে 3010 টাকায়। স্টপ লস যেটা রাখবে সেটা হচ্ছে 2995-এ এবং টার্গেট থাকবে 3020, 3025, 3030। এরপরের যে স্টকটা আছে সেটি হলো লেমন ট্রি হোটেলস। এটিকে তোমার এখানে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করতে পারো তখন তোমরা কিনতে পারো এটা। এই লেমন ট্রিটাকে তোমরা কিনতে পারো 128 টাকায়। স্টপ লস রাখবে 60 থেকে 75 পয়সা, এটা কিন্তু 60 থেকে 75 পয়সা বলছি, ঠিক আছে। আর টার্গেট থাকবে 2-3 টাকা। এরপরে যে স্টকটি কথা বলছি এটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম। পারসিস্টেন্ট সিস্টেমের কথা তোমাদের এর আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি একই স্টকের কথা। পারসিস্টেন্ট সিস্টেমটা যে তোমরা বাই করতে পারো 5795 টাকায়। স্টপ লস রাখবে 5080 টাকা, এটা 5080 হবে, ঠিক আছে, এটা 5080 হবে স্টপ লস। টার্গেট যে থাকবে 5900 আর 6000। আর হ্যাঁ, মাহিন্দ্রার কথা যে বলেছিলাম, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মধ্যে যদি তোমরা যদি বাইয়ের পজিশন না আসে, সেলের পজিশন আসে, তখন তোমরা সেল করতে পারো এটাকে 2912-এ। আর এই ক্ষেত্রে যে স্টপ লসটা থাকবে সেক্ষেত্রে 10 থেকে 12 টাকা স্টপ লস থাকবে আর টার্গেট থাকবে 20 থেকে 25 টাকা। এবার আমাদের যে নেক্সট স্টকটা থাকছে সেটা হচ্ছে ইন্ডিয়ান হোটেলস। এখানে একটা বুলিশ মুভমেন্টাম দেখা যাচ্ছে, এটাকেও তোমরা বাই করতে পারো। এটাকে যদি বাইয়ের পজিশন আছে অর্থাৎ 790 টাকার ঠেকতে পারে তখন তোমরা এটা বাই করতে পারো। এক্ষেত্রে তোমরা যে স্টপ লস রাখবে সেটা থাকবে 775 এবং টার্গেট থাকবে 805, 815। নেক্সট স্টক যে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ইউনো মিন্ডা। এখানে একটা ভালো রাইজিং পজিশন আছে, ভলিউম রাইজিং হতে পারে এখানে। এটিকে তোমরা বাই করতে পারো 1085 টাকায়। স্টপ লস থাকবে সেটা থাকবে 1060 টাকা, টার্গেট 1100, সেকেন্ড টার্গেট 1120। নেক্সট যে স্টকটি থাকবে সেটি হলো এনএলসি ইন্ডিয়া। এখানেও বাই করার একটা ভালো পজিশন আসতে পারে। যেই টাকায় যেই পজিশনে তোমরা বাই করতে পারো সেটি হলো 255, স্টপ লস যে থাকবে সেটা 250। ফার্স্ট টার্গেট তোমরা রাখতে পারো 260 টাকা, সেকেন্ড টার্গেট তোমরা রাখবে 265। নেক্সট যে স্টকটির কথা আমরা বলতে যাচ্ছি সেটি হলো পাওয়ার গ্রিড। এটিকে তোমরা বাই করতে পারো, বাইয়ের যে পজিশনটা থাকবে 327 টাকায় যখন অ্যাচিভ করে যাবে, এটিকে তোমরা বাই করতে পারো 327 টাকায়। স্টপ লস যে থাকবে 320, টার্গেট থাকবে 335, ফার্স্ট টার্গেট এরা, আর সেকেন্ড টার্গেট থাকবে 345। তাহলে আজকের আমি লাস্ট স্টকের কথা বলতে যাচ্ছি। লাস্ট স্টক আজকের যে থাকবে সেটি হলো ফর্টিস হেলথ কেয়ার। এই ফর্টিস হেলথ কেয়ারটা যেই পজিশনে তোমরা বাই করতে পারো সেটি হলো 685, স্টপ লস রাখবে 670। প্রথম যে টার্গেট থাকবে 700 আর সেকেন্ড যে টার্গেট থাকবে 710। আজকে আমরা যে সমস্ত স্টকের কথা আলোচনা করলাম সেই সমস্ত স্টকগুলি বাইও করা যেতে পারে এবং সেলের পজিশনও থাকতে পারে। বাইয়ের পজিশন যদি থাকে যেই হিসাবে আমি বাই করতে বললাম সেই হিসাবেই তোমরা বাই করবে, এবং সেল পজিশন থাকলে তোমরা সেই মতো দেখে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করে সেল করতেও পারো। এগুলো ছিল আজকে আমার রিকমেন্ডেশন। এবার তোমরা যদি এটাকে বাই করো আমার রিকমেন্ডেশন শুনে বাই করবে না শুধুমাত্র, কিন্তু এটাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করে তোমাদের বাই করতে হবে, তাহলেই তোমাদের এটা লাভে থাকতে পারো, নাহলে তোমাদের লসও হয়ে যেতে পারে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ফলো করে চলা খুবই জরুরি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে।